ক্যামেরার সামনে ট্রাম্প সাহেব মোদিজিকে জড়িয়ে ধরছেন, বলছেন মোদিজি দেখতে কত সুন্দর, উনি ভারতের মহান নেতা। কিন্তু লেন্সের আড়ালে কি চলছে সেই খবর কি কেউ রাখেন? ক্যামেরার পেছনে ট্রাম্পের আমেরিকার ঠিক তখনই আমাদের ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপাচ্ছে, ভারতীয় নাগরিকদের উপর মিসাইল ছুড়ে খুন করছে, আর ভারতীয়দের পশুর মতো শিকল পরিয়ে দেশ ছাড়া করার ভিডিও বুক ফুলিয়ে শেয়ার করছে। এমনকি কাশ্মীরের মানচিত্র বিকৃত করে পাকিস্তানের হাতে তুলে দিতেও ওদের হাত কাঁপছে না। আসলে ট্রাম্প সাহেব বুঝে গেছেন, ভারতের স্বার্থের যত বড়ই ক্ষতি করো না কেন, মোদিজির হাতে প্রশংসার একটা সস্তা ললিপপ গুঁজে দিলেই কেল্লা ফতে। কোনো প্রশ্ন উঠবে না, কোনো পাল্টা মান আসবে না, মুখে মোড়ক বন্ধুত্বের আর বগলে ধারালো ছুরি। ডোনাল্ড ট্রাম্পের এই চরম লাঞ্ছনাকর কূটনীতির আসল রূপটা আজ একদম হাটে হাড়ি ভেঙে দেব। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। আমেরিকা যা খুশি তাই করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করছেন, শুনতে দারুণ লাগে, আমিও তাতে একমত। কিন্তু মুশকিল হলো মুখের কথা আর হাতের কাজের মধ্যে যখন আসমান জমিন ফারাক হয়ে থাকে, তখন সেই মিষ্টি কথার কোনো দামই থাকে না। বিগত মাত্র 2 বছরের খতিয়ান একটু উল্টে পাল্টে দেখুন। ক্যামেরার সামনে ট্রাম্পের ওই গদগদ প্রশংসা বাদ দিলে আমেরিকার কাছ থেকে আমাদের দেশ শুধু অবজ্ঞা আর অপমানই পেয়েছে। ল্যান্সের সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলায় ওদের জুড়ি মেলা কিন্তু বার, কিন্তু ক্যামেরা সরে গেলেই একের পর এক পেছন থেকে ছুরি মারা। কখনো ভারতীয় পণ্যের ওপর সোজা 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া, তো কখনো লোহিত সাগরে মার্কিন হেলফায়ার মিসাইল হামলায় নির্দোষ ভারতীয় নাবিকদের মৃত্যু, আবার কখনো H-1B ভিসার নিয়মে কঠোর ফাঁস পড়ানো। এখানেই শেষ নয়, বেআইনি ভারতীয় অভিবাসীদের দড়ি দিয়ে বেঁধে বিমানে করে ফেরত পাঠানো হলো, আর সেই অভিমানের ভিডিও বুক ফুলিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলো মার্কিন প্রশাসন। ভারত আমেরিকা সম্পর্কের ইতিহাসে এতটা লাঞ্ছনা আমাদের দেশ আগে কখনো দেখেনি। আসলে আমেরিকা একটা মোক্ষম চাল ধরে ফেলেছে। ওয়াশিংটন বুঝে গেছে, যতক্ষণ আপনি মোদিজির ইগোকে একটু তোষামত করে সন্তুষ্ট রাখবেন, ততক্ষণ ভারতের তরফ থেকে কোনো পাল্টা জবাব আসবে না। আর ঠিক এই কারণে ট্রাম্প আর মোদির এই ওপর বন্ধুত্বের ভেতরের আসল সত্যটা আমাদের তুলিয়ে দেখা দরকার। দেশের স্বার্থেই এটা বোঝা জরুরি। পরিস্থিতিটা কেমন জানেন? মুখে মারিতং জগৎ, অর্থাৎ কথায় চিড়ে ভিজছে, কিন্তু বাস্তবে আমাদের ঝুলিতে আসছে শূন্য। ট্রাম্প কি এই পর্বত প্রমাণ প্রশংসা শুধু মোদিজি আর ভক্তদের খুশি করার জন্য করছেন? গত 2 বছরে ভারত আসলে কি পেয়েছে? ট্রাম্পের এই মধুমাখা বলি ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো উপকারে তো আসেইনি, উল্টে আমাদের কূটনৈতিক ক্ষতি হচ্ছে। চলতি সপ্তাহে ফ্রান্সে বসেছে G7 শীর্ষ সম্মেলন। ভারত এই গোষ্ঠীর স্থায়ী সদস্য নয়, তা সত্ত্বেও গত কয়েক বছরের মতো এবারও ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আর সেই সূত্রেই প্রধানমন্ত্রী মোদি ফ্রান্সে গেছেন, বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করছেন, হাসছেন, করমর্দন করছেন। বেশ ভালো কথা। আন্তর্জাতিক স্তরে নেটওয়ার্কিং জরুরি। কূটনীতিবিদরা বললেন এতে নাকি ব্র্যান্ড ভ্যালু বাড়ে, কিন্তু আসল খটকাটা লাগলো অন্য জায়গায়। যখন ট্রাম্পকে ভারত আমেরিকা প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলো, তিনি যেভাবে মোদির স্তুতি করতে লাগলেন তা শুনে এদেশের ভক্ত মণ্ডলী তো আহ্লাদে আটখানা। এত গভীর বন্ধুত্ব, এত সম্মান, কিন্তু একটু ঠান্ডা মাথায় ট্রাম্পের সেই বয়ানটা শুনলে দুটো বড় বিপদের সংকেত চোখে পড়ে। যদি ট্রাম্প তার কথায় আন্তরিক হন, তবে ভারতকে এখনই সতর্ক হতে হবে। ট্রাম্প বলছেন ভারত আক্রান্ত হলে আমেরিকা বাঁচাতে আসবে। Can you speak to the defense relationship between India and the United States? I think it's a great relationship. I can tell you this, without having a contract, we don't have a contract, you'd have to write contract, but if they were attacked, we would be there to help them. How is that? Is that a good statement? Okay, come here, man. If anybody attacks that man, we're going to be there. Now, if there's a new leader, I'm not sure about it. Okay. If there's a new leader, I don't know about that. But if they're attacked and he's the leader, we're going to be there to help. শুনুন মিস্টার প্রেসিডেন্ট, আমরা ইসরায়েল নয় যে আমেরিকার ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়ে বা আমেরিকার ছাতার তলায় বেঁচে থাকবো। আমাদের গোটা ইতিহাসে ভারত কখনো নিজের প্রতিরক্ষার জন্য আমেরিকার মুখের দিকে চেয়ে থাকেনি। তাহলে এই আমি তোমার পাশে আছি মার্কা সংলাপ কোত্থেকে এলো? আপনার কাছে কে দয়া ভিক্ষা করতে গিয়েছিল? ট্রাম্প কি ভাবছেন পাকিস্তানের মতো আমাদের দেশকেও আমেরিকার সঙ্গে একটা সামরিক চুক্তিতে বেঁধে ফেলবেন, তারপর আমাদের মাটিতে মার্কিন সেনা ঘাঁটি বানিয়ে যুদ্ধ বিমান উড়াবেন? আর সবচেয়ে বড় কথা, ট্রাম্প যখন বললেন যে মোদি ক্ষমতায় থাকা পর্যন্তই তিনি ভারতকে রক্ষা করবেন, তার আসল অর্থটা কি? একবার ভাবুন তো, এই একই ঘটনা যদি দেশের কোনো বিরোধী নেতার ক্ষেত্রে ঘটতো, এতক্ষণে আইটি সেল তাকে জর্জ সোরসের এজেন্ট বা আমেরিকার পোষা দাস বলে দেখে দিত।
ভারত ও আমেরিকা দুটোই পরমাণু শক্তিধর রাষ্ট্র, দুটো বিরাট অর্থনৈতিক মহাশক্তি। তাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা তৈরি হয় রাষ্ট্রীয় স্বার্থের ভিত্তিতে। এটা ড্রয়িং রুমে বসে দুই বন্ধুর আড্ডা মারার জায়গা কিন্তু নয়। ট্রাম্প তো কথায় কথায় মোদিজি দেখতে কত সুন্দর তা নিয়েও মন্তব্য করে বসলেন। খোদ আমেরিকার ট্রাম্পের গদি মিডিয়া ফক্স নিউজ কিন্তু বিষয়টিকে ট্রাম্পের একটা মামুলি কৌতুক হিসেবেই দেখিয়েছে। দেখুন ফক্স নিউজ তাদের এক্স হ্যান্ডেলে কি লিখেছে। পশ্চিম এশিয়ায় ভারতের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হবে এই প্রশ্নের জবাবে ট্রাম্পের কথাগুলো শুনতে ভারী মিষ্টি লাগছিল, কিন্তু বাস্তবটা চরম তেতো। পশ্চিম এশিয়ার চলমান সংকটের কারণে আমাদের অর্থনীতির বিরাট ক্ষতি হয়ে গেল। আর আমেরিকা কি করলো? তারা ভারতকে সাইডলাইন করে রাতারাতি পাকিস্তানকে মধ্যস্থতাকারী বানিয়ে দিল, ইসলামাবাদের দিকে ঘুরিয়ে দিল আন্তর্জাতিক কূটনীতির সমস্ত আলো। বছরের পর বছর ধরে পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে একঘরে করার জন্য মোদী সরকার যে আপ্রাণ চেষ্টা চালিয়েছিল ওয়াশিংটনের এক চালে, তা সম্পূর্ণ ভেস্তে গেল। আচ্ছা, তর্কের খাতিরে ধরেই নিলাম আমরা হয়তো দু একটা পয়েন্ট বুঝতে ভুল করছি। ট্রাম্প সত্যি ভারতকে এবং মোদিজিকে মনে প্রাণে ভীষণ সম্মান করেন, কিন্তু তাহলে প্রশ্ন জাগে সেই মান সম্মান আর শ্রদ্ধা তখন কোথায় যায় যখন আমেরিকা অবলীলে ভারতীয় নাবিকদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়? কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখ প্রকাশ পর্যন্ত নেই। চলতি মাসেই তো আমাদের দেশের ইতিহাসে প্রথমবার মার্কিন নৌবাহিনীর হামলায় 3 জন ভারতীয় নাবিকের প্রাণ গেল। এই মৃত্যুর সংখ্যাটা অনায়াসে 60 ছুঁয়ে ফেলতে পারত। ভাগ্যিস ওমান সময় মতো উদ্ধার কাজে এগিয়ে এসেছিল। এই ঘটনার পর প্রথমে মোদী সরকার মুখে কুলু পেটেছিল, পরে জনরোষের চাপে পড়ে বিদেশমন্ত্রী জয়শঙ্করজি একটা কড়া নিন্দা জানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ওদিক থেকে মার্কিন প্রশাসন মার্কো রুবিও এমন পাল্টা দোপ দাগলেন যে বলার নয়। শোক প্রকাশ তো দূরস্থ, তিনি সাফ জানিয়ে দিলেন নাবিকদের বিপদসীমার বাইরে রাখার দায়িত্ব নাকি ভারতেরই ছিল। কি অদ্ভুত সমীকরণ ভাবুন তো। একদিকে আমেরিকা নিজেই ভারতীয়দের উপর মিসাইল ছুড়ছে, আর অন্যদিকে মোদিজিকে মাখন লাগিয়ে আমরা তোমাদের রক্ষা করব এই চরম দ্বিচারিতার নাটক যখন চলছে, আমাদের প্রধানমন্ত্রী তখন ট্রাম্পের পাশে বসে স্রেফ মৃদু হাসছেন। সততার খাতিরে একটা কথা মানতেই হবে, নরেন্দ্র মোদী কিন্তু ট্রাম্পের কাছে ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি তোলার চেষ্টা করেছিলেন। বিশ্বজুড়ে লাখো লাখো ভারতীয় নাবিক সামুদ্রিক বাণিজ্যে পরিষেবা দিচ্ছেন, বিশ্ব অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু ট্রাম্প মোদীজির এই কথাকে বিন্দুমাত্র পাত্তা দিলেন না, কার্যত উড়িয়ে দিলেন। উল্টে যখন একজন সাংবাদিক এই নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলেন, ট্রাম্প সাহেব অত্যন্ত কৌশলে প্রশ্নটা এড়িয়ে গেলেন। প্রেস কনফারেন্সে ট্রাম্প অনর্গল বকে গেলেন, আর আমাদের প্রধানমন্ত্রী তিনি কাগজে লেখা কয়েকটা লাইনের দিকে চোখ বুলিয়ে সংক্ষেপে 2-4টে কথা বলে খালাস। বাকিটা সময় শুধু হাসলেন। এমনকি অনেক সময় ভুল সময়ও তার মুখে সেই চিলতে হাসি দেখা গেল। ওদিকে ট্রাম্প কিন্তু এই গোটা পর্বটা দারুণ উপভোগ করছিলেন। একদম রিল্যাক্সড মেজাজে সাংবাদিকদের কঠিন কঠিন প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন। ঠিক তখনই ঘটলো আসল কাণ্ড। দূরদর্শনের এক সাংবাদিক বোধহয় ভাবলেন ট্রাম্পকে ইতিহাসের পাতায় তুলে একটু প্রশংসা করলেই কেল্লা ফতে সাহেব গোলে জল হয়ে যাবেন। ট্রাম্প কিন্তু সুযোগ বুঝে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেই বসলেন, আপনার দেশের সাংবাদিকরা তো ভারী চমৎকার, তারা কোনো কঠিন প্রশ্নই তোলে না। এই মন্তব্যে বিন্দুমাত্র খুশি হওয়ার কিছু নেই। এই পুরো ঘটনাটা প্রমাণ করে ট্রাম্প এখন খুব ভালো করে মোদীজিকে সামলানোর ফর্মুলাটা জেনে গেছেন। আপনি ভারতের স্বার্থের যত বড়ই ক্ষতি করুন না কেন, দিনের শেষে মোদীজির পিঠ চাপড়ে দুটো ভালো কথা বলে দিন, ব্যাস। গত 2 বছর ধরে ট্রাম্প মোদীজির উপর এই একই মন্ত্র আউড়ে যাচ্ছেন। আমেরিকা কিভাবে মুখে এক আর কাজে 180 ডিগ্রি উল্টো নীতি নিয়ে চলছে তার একটা উদাহরণ দিই। 2025 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প যখন দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরলেন, তার ঠিক 1 মাসের মাথায় মোদিজিকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানানো হলো। সেখানে অত্যন্ত খাতির করে মোদিজির বসার জন্য চেয়ার টেনে দেওয়া হলো। আমাদের দেশে একটা পুরনো প্রবাদ আছে, মুখে রাম বগলে ছুরি। ভারতের সঙ্গে ট্রাম্পের নীতি ঠিক সেটাই। কারণ হোয়াইট হাউসে বসে ট্রাম্প যখন মোদিজিকে বিশ্বের মহান নেতা বলে সার্টিফিকেট দিচ্ছেন, তার ঠিক কয়েকদিন আগেই মার্কিন প্রশাসন বেআইনি ভারতীয় অভিবাসীদের পশুর মতো দড়ি ও শিকল দিয়ে বেঁধে বিমানে করে ভারতে ফেরত পাঠিয়েছে। চলুন মেনে নিলাম তারা বেআইনি ছিল তাই ফেরত পাঠিয়েছে, কিন্তু সেই ভারতীয়দের শিকল পরিয়ে নিয়ে যাওয়ার পুরো ঘটনার একটা ঝকঝকে প্রফেশনাল ভিডিও তৈরি করলো আমেরিকা এবং সেটা বুক ফুলিয়ে তাদের অফিসিয়াল হ্যান্ডেলে আপলোড করে দিল। এই চরম জাতীয় অপমানের পরও মোদী সরকার কিন্তু টু শব্দটা করেনি, একদম চুপ ছিল। এরপর ঠিক 2 মাস পর কি হলো, ভারতের পণ্যের উপর সোজা 27% রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়ে দিল ওয়াশিংটন। এখানেই শেষ নয়, আমাদের সীমান্ত সংঘাত আর অপারেশন সিন্দুরের পর ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর আসিম মুনিরকে বারবার ডেকে পাঠালেন, খাতির করলেন। ভারতের প্রতি তার প্রশাসনের মনোভাব দিন দিন আরো রুক্ষ, আরো কঠোর
হতে শুরু করলো। রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনার অপরাধে ভারতের উপর জরিমানা চাপানো হলো। একসময় সেই মার্কিন ট্যারিফের পরিমাণ গিয়ে ঠেকলো সোজা 50%। অথচ আশ্চর্যের বিষয় দেখুন, ভারতের অর্থনীতি আর স্বার্থের কোমর ভেঙে দেওয়ার জন্য ট্রাম্প যখন একের পর এক এইরকম মারণ কামড় বসাচ্ছেন, তখন কিন্তু মোদিজির প্রশংসা করতে তিনি একটুও কার্পণ্য করছেন না। অনবরত মাখন লাগিয়ে যাচ্ছেন এই ট্রাম্পের চাপের কারণেই দেশের রপ্তানিকারীদের কোটি কোটি টাকা লোকসান সইতে হলো। রাশিয়ার তেল আমদানি থমকে গেল, তাতেও মোদি ট্রাম্পের এই পারস্পরিক মাখন লাগানো বন্ধ হলো না। কারণ রাজনীতির প্রথম এবং শেষ নিয়মটাই হলো নিজের ইমেজ বা ভাবমূর্তি চকচকে রাখা, দেশের স্বার্থ যাক চুলোয়, ব্র্যান্ড ভ্যালু যেন কম না হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন বহু সাড়ম্বরে ভারত আর আমেরিকার বাণিজ্য চুক্তির খসড়া ঘোষণা হলো, তখনও কিন্তু বিশদ তথ্য সামনে আসার আগে ট্রাম্প মোদিজির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। অর্থাৎ পুরোটাই ছিল কথার কথা। যখন কাজ হাসিলের সময় এলো, তখন ট্রাম্প আসার আগে যে শুল্ক ছিল মাত্র 3%, এই চুক্তির মাধ্যমে তা এক লাফে স্থির হলো 18%। আর আমাদের দেশ তাতেই খুশি। ট্রাম্প সাহেব নিশ্চয়ই কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই চাল চেলেছিলেন, কারণ এই তথাকথিত বাণিজ্য চুক্তি থেকে ভারতের ঝুলিতে কিছুই আসেনি। উপরে পাওনা বলতে আমাদের পরম বন্ধু প্রিয় ডোনাল্ড ট্রাম্প ইরান চবাহার বন্দর, ভারত যে বন্দরের স্ট্র্যাটেজিক পার্টনার, সেই চবাহার বন্দর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এলেন। মনে রাখবেন, চবাহার বন্দর ছিল ইরানের বুকে আমাদের একটা বিরাট উন্নয়নমূলক প্রকল্প। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা চীনের স্ট্রিং অফ পালস বা ভারতকে ঘিরে ফেলার রণকৌশলকে চ্যালেঞ্জ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওয়াশিংটন অত্যন্ত চাতুরীর সঙ্গে আমাদের সেই রাস্তাটাও বন্ধ করে দিল। ট্রাম্প যদি এতই বড় বন্ধু, তবে আজ আমেরিকায় ভারতীয়দের এভাবে বেছে বেছে টার্গেট করা হচ্ছে কেন? H-1B ভিসা, যা মার্কিন শ্রমশক্তির একটা অতি ক্ষুদ্র অংশ মাত্র, তাকে কেন আমরা বনাম ওরা লড়াইয়ের রূপ দিয়ে এত বড় রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে? আপনারা জানেন এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয়রা। এই H-1B ভিসার ফি কেন এত আকাশ ছোঁয়া করে দেওয়া হলো? যেসব ভারতীয় চাকরি হারাচ্ছেন তাদের কেন অবিলম্বে দেশ ছাড়ার ফরমান দেওয়া হচ্ছে? বলা হচ্ছে 7 দিনের মধ্যে নতুন স্পন্সর বা চাকরি খোঁজো, নয়তো আমেরিকা ছাড়াও। ধন্যবাদ আমাদের মহান বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে, যার কৃপায় এই ভিসা ফি বাড়িয়ে করা হয়েছিল $1 লক্ষ, মানে 94 লক্ষ টাকারও বেশি। মোদ্দা কথা, ট্রাম্প আমেরিকায় ভারতীয়দের জীবন অতিষ্ঠ করতে এবং তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে কোনো কসুর বাকি রাখেননি। সরকারি পরিসংখ্যান বলছে 2025-এর অর্থবর্ষের জন্য 4 লক্ষ H-1B ভিসা পিটিশন মঞ্জুর হয়েছে। তার মধ্যে প্রায় 3 লক্ষই ভারতীয়দের, অর্থাৎ প্রায় 70%। আর 2026 সালের প্রথম 5 মাসেই প্রায় 150টি টেক কোম্পানি থেকে 1 লক্ষেরও বেশি কর্মী ছাঁটাই হয়েছেন। সহজ কথায় হাজার হাজার H-1B কর্মী, হাজার হাজার ভারতীয় আজ কর্মহীন। অথচ মার্কিন প্রশাসন তাদের কোনো ছাড় দিচ্ছেন না, ওয়াশিংটন তাদের একটাও কথা শুনছেন না। আমেরিকার উপর আমাদের নির্ভরতা আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে যখন ইরানের মিনাবে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 150 জন নিষ্পাপ ফুটফুটে স্কুল ছাত্র সাধারণ মানুষের মৃত্যু হলো, আমরা প্রায় 2 সপ্তাহ সম্পূর্ণ নীরব রইলাম। অথচ ইরান আমাদের অত্যন্ত পুরনো ও পরীক্ষিত বন্ধু, আমাদের কূটনৈতিক মেরুদণ্ড আজ এতটাই দুর্বল যে আমেরিকা প্রতিনিয়ত আমাদের স্বার্থকে খাটো করছে, আর আমরা শুধু মুখ বুজে সহ্য করছি। কত বলবো, তবে এটুকু বলি, এই সময় মার্কিন প্রশাসনের তরফ থেকে কতটা মানচিত্র প্রকাশ করা হলো, সেখানে ভারতের ম্যাপটাকে বিকৃতভাবে দেখানো হয়েছে। অত্যন্ত ধৃষ্টতার সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরকে দেখানো হয়েছে পাকিস্তানের অংশ হিসেবে। একবার ভাবুন, এই দেশের মাটিতে দাঁড়িয়ে কোনো সাধারণ নাগরিক বা অন্য কোনো দেশের কেউ যদি এই দুঃসাহস দেখাতো, ভারতের ভুল ম্যাপ ছাপতো, তবে অবধারিতভাবে তাকে এতক্ষণে জেলে পোড়া হতো। কিন্তু যেহেতু এটা ট্রাম্প জি আর তার প্রশাসন করেছে, তাই আমাদের সরকারের মুখে কোনো রা নেই। একে একে সমস্ত ভিসার উপর কোপ বসানো হচ্ছে। H-1B, EB-2, EB-5 বাদ যাচ্ছে না কিছুই। ওদিকে ভারতের উপর অনবরত চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে আমরা মার্কিন স্বার্থ মেনে ওই বাণিজ্যিক চুক্তিতে সই করতে বাধ্য হই। আসল সত্যটা হলো, এই দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে আমেরিকা তাদের ফায়দাটা পুরোপুরি তুলে নিচ্ছে। কোটি কোটি টাকার অস্ত্র আর গোলা বারুদ আমাদের কিনতে বাধ্য করছে, আবার আমাদের দেশের মানুষকে হেনস্থা করছে। কিন্তু আমরা কি পাচ্ছি? ট্রাম্পের ওই সস্তা প্রশংসা ছাড়া গত 2 বছরে কৌশলগত বা অর্থনৈতিক দিক থেকে ভারতের কোনো আদৌ লাভ হয়েছে কি? সবশেষে প্রশ্ন হলো, আর কতদিন প্রশংসার একটা সস্তা লরিপপ কিলে আমরা আমাদের দেশের অর্থনীতি আর জাতীয় সুরক্ষার কোমর ভেঙে দিতে দেব? আমাদের নাবিকদের হত্যা করা হবে, আমাদের মানচিত্র বিকৃত করে বা কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলে দেখানো হবে, আর এদেশের সরকার স্রেফ প্রিয় বন্ধুর সার্টিফিকেটের লোভে মুখে কুলু পেটে বসে থাকবে?
দিল্লির মসনদকে এবার একটা কথা স্পষ্ট বুঝতে হবে, কূটনীতি চলে দেশের স্বার্থে, কোনো ব্যক্তির ইগো বা ইমেজ সন্তুষ্ট করার জন্য নয়। মুখের মিষ্টি কথায় চিড়ে ভিজলে হয়তো ভক্তদের তালি পাওয়া যায় ঠিকই, কিন্তু দিনের শেষে দেশের ঝুলিতে শুধুই থেকে যায় শূন্য আর চরম জাতীয় অপমান। আজ এ পর্যন্ত, এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।